এই সজীব, সজীব, এদিকে আসো ভাই। এই যে তোমার বেতনটা নাও, এখানে 15,000 টাকা আছে। হ্যাঁ, এই বেতনটা নাও। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আসলে ওই যে মালটা টাইস গুলো যে নিল সকালে পানিটা, জি, মালটা একটু তুমি ডেলিভারি করে দিয়ে তো বুঝাই দিয়েছো মাল, ঠিক আছে, ভালো করে বুঝাই দিয়েছো টাইসটা। আচ্ছা ঠিক আছে। মুরাদ ভাই, এদিকে আয় ভাই। এটা তোর তোর 10,000 টাকা যে বেতনটা রাখ, তোর মাসে 10,000 টাকা বেতনটা রাখি দে। 10,000 টাকা ভাই? হ্যাঁ মাস্টার্স পাস করছি ভাই, হ্যাঁ আসলে এই কাজে লাগছি ভাই। হ্যাঁ আমি তো মাস্টার্স পাস করছি, সদীপ তো মাস্টার্স পাস করে নাই ভাই। হ্যাঁ। তা আমি তো এই কর্মে আসি, মনে করেন যে আপনি আমাকে 10,000 টাকা দিতেছেন, সদীপক দেন আপনি 15,000 টাকা ভাই। একটু দেখিয়েন, বিশেষ বিবেচনা করিয়া। হ্যাঁ, এখন তুই যেটা বলছিস যে তুই মাস্টার্স পাস, সজীব পাস করে নাই, এটা ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে কি, আসলে অভিজ্ঞতা হচ্ছে একটা বড় বিষয়। অভিজ্ঞতা, অভিজ্ঞতা এমন একটা জিনিস যে অনেক সময় পড়ালেখাটা অভিজ্ঞতার চেয়ে, মানে পড়ালেখার চেয়ে অভিজ্ঞতাটার মূল্যায়ন বেশি করা হয়। অবশ্যই। ঠিক আছে, ও যেটা 4 বছর থেকে আছে আমার দোকানে, ওর যেটা এক্সপিরিয়েন্স আছে তোর কিন্তু এখন ওটা ভাই হয় নাই। ঠিক আছে, ওটা হয় নাই। তো লাগেছিল থাক, অভিজ্ঞতা তোরও হোক, কেবল তোর 6 মাস হয়েছে, অভিজ্ঞতা হোক। অভিজ্ঞতা যখন মনে কর হবে, তখন তুইও বেতন পাবি অনেক, ধৈর্য ধরে থাক। হ্যাঁ, তো সমস্যা নাই, তুই এক সময় অনেক বেতন পাবি তো। কারণ পড়ালেখার চেয়ে অভিজ্ঞতাটার মূল্যায়নটা বেশি হয়। তারপরে পড়ালেখা, আগে অভিজ্ঞতা তারপর পড়ালেখা। ঠিক আছে, ওর অভিজ্ঞতা আছে। ঠিক আছে, ওর টেনশন করার কিছু নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ মুরাদ, কাস্টমার আছে, ওটা ছুঁয়ে যাও, ওটা ছুঁয়ে যাও। হ্যাঁ। ভাই এই চাষটা বাসার মধ্যে কেমন হবে? এই টেস্টটা বাসার মধ্যে ভাই, এইটাই সুন্দর হবে ভাই। আরো সুন্দর এটা? হ্যাঁ, এটা তো মানে এটা হবে ভাই ভালো। আর এটা আরো সুন্দর এটা ভাই। এটা এটা তো সুন্দর, এর থেকে আরো সুন্দর আছে। এই যে ভাই, এই কালারটা লাগাইন ভাই। ভাই এটা খুব চিন্তার মধ্যে ফেলালেন ভাই, এই কালার। বাসায় কথা বলতে হবে, তারপরে আপনার জানতে পারবো। খুব চিন্তা করে গেছি ভাই আমি। তা আসি ভাই, হ্যাঁ। কাস্টমার মাল নেবে না, কাস্টমার চয়েস করে একটা, ওয়েদার দেখায় আর একটা, তাহলে কাস্টমার মাল নেবে? এই মাল নেবে না, তারা ফিরে আবার কয়ে যে বেতন বাড়াই দেন, তাহলে হইলো? বুঝে না সুঝে না কিছু না, মেজাজটাই গরম করে দিয়ে কাস্টমার মাল নেবে না। লোকজন নাই নাকি? সজীব, কাস্টমার আসছে ভাই, তো নাই, তুই যে মালটা দেখা। আচ্ছা বলছেন। নাকি ভাই কি লাগবে আপনার? ও ভাই, একটু টাইলস দেখতাম ভাই। তো টাইস কি ফ্লোরের নাকি ওয়ালের নিবেন? ওয়ালেরও লাগবে, ফ্লোরেরও লাগবে, আজকে আপাতত ওয়ালেরটা নেই। হ্যাঁ আচ্ছা দেখেন, আছে অনেক। ভাই, দেখেন তো, আমার তো এই টাইলসটা খুব ভালো লাগতেছে, দেখেন তো আপনার মতে কেমন হয় এই টাইলসটা। টাইসটা সুন্দর আছে। আপনার হচ্ছে এই টাইসটা সাদার মধ্যে আপনি চয়েস করছেন তো, হ্যাঁ টাইসটা লাগালে সুন্দর লাগবে। আর এর সঙ্গে আপনি যদি একটু ফ্লোরটা ম্যাচিং করে নেন, সাদা কালারের নেন, তাহলে টাইসটা লাগার পরে আপনার লাইট দিলে লাইটিংটা বেশি হবে, চকচক করে জ্বলবে, বুঝছেন? এই টাইসটা আপনার চয়েসটা ভালো আছে, আপনার চয়েসটা খুব সুন্দর, ভালো করে চয়েস করতে নেবো। কথা ঠিক বলছেন ভাই, সাদা তো, সাদা লাইট দিলে ঘরটা আরো ফুটে উঠবে। ফুটে উঠবে, সুন্দর দেখাবে আরো। কথা ঠিক বলছেন না। আর যদি আপনি যদি এই যে কালো অথবা মনে করেন যে মোরা কালার গুলো যেগুলো আছে ওগুলো যদি নেন, তাহলে মনে করেন যে লাইটিংটা মাইল খাওয়া যাবে, আবার মনে করেন যে অত ভালো লাগবে না। ঠিক আছে, সাদাটাই বেস্ট ভাই, ঠিক বলছেন, আপনার মতামত ঠিক আছে, ভালো লাগলো। আমি এটা নিয়ে আসলে 500 স্কোয়ার ফিট মাল লাগবে। 500 স্কোয়ার ফিট? হ্যাঁ ভাই এই না 500 স্কোয়ার ফিট মাল লাগবে, তো একটু হিসাবটা করেন তো। ঠিকছো, এটাই পছন্দ করে ফেলেছে, এই হলো অভিজ্ঞতা সম্পূর্ণ লোকের কাজ।
ওদিনকে মুরাদে বাড়াইলাম, পার্টি পছন্দ করে একটা, ও করা যায় আর একটা, তাহলে অভিজ্ঞতার একটা বিশাল একটা দাম আছে। আজকে আমার ওয়ার্ডারটা হয়ে গেল, ওদিনকে ওয়ার্ডারটা কনফার্ম হয়ে গেল, দেখছিস আজকে ওয়ার্ডারটা হয়ে গেল, দেখছিস অভিজ্ঞতা কারে বলে। হ্যাঁ ভাই, তাহলে অনেক সময় শিক্ষিত থাকলে হয় না, অভিজ্ঞতার দরকার আছে। অভিজ্ঞতা থাকলে মনে কর যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় পার হয়ে আসা যায়। ওই জন্য ধৈর্য ধরে থাক, অভিজ্ঞতা নে, ওর কাছ থেকেও শিখবি। অভিজ্ঞতা হলে তোর মূল্যায়ন সব জায়গায় হবে। অভিজ্ঞতার উপরে কিচ্ছু নাই, অভিজ্ঞতা ছাড়া যেখানেই যাবে সেখানে ধরা হবে। কথা বুঝছিস? ঠিক আছে। তাহলে ওই জন্য টাকা পয়সার দিকে দেখা যাবে না, আগে লাগে শিখে থাকো, শেখো, শেখার পরে এক সময় এমনি টাকা পয়সা তোমার হাতে এসে ধরা দেবে। কথা বুঝছো? তাহলে ধৈর্য ধরে শেখো। ওই সজীবও 4 বছর থেকে শিখতেছে, আজকে সে পারবে। ও তো শুনতে এরকম, তুমি যখন নতুন 6 মাস হয়েছে, একটা সময় তোমারও ওরকম হবে। ঠিক আছে? ঠিক। তাই অভিজ্ঞতা হয়েছে, আমার অর্ডারটা হয়ে গেল, বুঝলে ভাই? ঠিক আছে ভাই।